যত বড় ফিতনাই আসুক না কেন, আমেরিকার ফিতনা আসুক, ভারতের ফিতনা আসুক, রাশিয়ার ফিতনা আসুক, পশ্চিমা বিশ্বের যত ফিতনাই আসুক না কেন, মোকাবেলা যদি করতে চাও কোরআনকে আঁকড়ে ধরো। তোমার সামনে দুনিয়ার কোনো পরাশক্তি টিকতে পারবে না, ঠিক কিনা? টিকতে পারবে? পারবে না। অতএব কোরআন এবং রাসূলের হাদিস এই দুইটা জিনিসকে যদি আঁকড়ে ধরতে পারেন, সিনা টান করে দাঁড়িয়ে যাবেন। কোনো বেদিন, কোনো পশ্চিমা আপনাকে দেখে চোখ উঠানোর সাহস পাবে না। ভালো করে খেয়াল করে শুনে রাখুন, বাংলাদেশের ওলামায়ে কেরাম আজ এক সারির ভিতরে দাঁড়িয়েছে। বিশ্বে এমন নজির নাই যা ওলামায়ে কেরাম এক কাতারে দাঁড়িয়েছে, আজকে তারা দাঁড়িয়েছে। অতএব ওলামায়ে কেরাম যেভাবে এদেশকে ইসলামী হুকুমত কায়েমের জন্য এক কাতারে দাঁড়িয়ে গিয়েছে, আপনাদেরকেও ঠিক তেমনি ভাবে হাতকে উত্তোলন করে মুষ্টিবদ্ধ করতে হবে এবং প্রতিজ্ঞা করতে হবে, এই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ইকামতে ইসলাম কায়েম করার আগ পর্যন্ত এই মুষ্টি উন্মুক্ত হবে না। এটা আপনারা পারবেন, কিন্তু চেষ্টা নাই। কি নাই? চেষ্টা নাই। আমরা বাংলাদেশকে কয়েকভাবেই দেখেছি, সোনার বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ, নতুন বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ, সব বাংলাদেশ দেখা শেষ। এবার একটু আসুন কোরআনের বাংলাদেশ দেখে দেখি যে কোরআনের বাংলাদেশটা কেমন হয়। আপনারা কি কোরআনকে ভয় পান? কোরআনকে ভয় পান? আওয়াজ নাই। কোরআনকে ভয় পান? কোরআনী হুকুমতকে ভয় পান? তাহলে কথা বলছেন না কেন? কোরআনী হুকুমতকে তো আপনারা ভয় পান না, ভয় পান? আরে ইমানদার তো কোরআনই চাবে, চাবে না? ইমানদার ঘরে কোরআন চাবে, মসজিদে কোরআন চাবে, মহল্লায় কোরআন চাবে, রাষ্ট্রে কোরআন চাবে, পুরো দুনিয়ার ভিতরে ইমানদার কোরআন চাবে, ঠিক কিনা? আর কোরআন চাবে না কারা? যারা মুনাফিক তারা। অতএব যেই অবস্থার ভিতরে থাকি না কেন, রাসূল বলে গেছে যত বড় ফিতনাই আসুক না কেন, আমেরিকার ফিতনা আসুক, ভারতের ফিতনা আসুক, রাশিয়ার ফিতনা আসুক, পশ্চিমা বিশ্বের যত ফিতনাই আসুক না কেন, মোকাবেলা যদি করতে চাও কোরআনকে আঁকড়ে ধরো। তোমার সামনে দুনিয়ার কোনো পরাশক্তি টিকতে পারবে না, ঠিক কিনা? টিকতে পারবে? পারবে না। অতএব কোরআন এবং রাসূলের হাদিস এই দুইটা জিনিসকে যদি আঁকড়ে ধরতে পারেন, সিনা টান করে দাঁড়িয়ে যাবেন। কোনো বেদিন, কোনো পশ্চিমা আপনাকে দেখে চোখ উঠানোর সাহস পাবে না। আজকে কোরআন আমাদের ভিতরে নাই। আমরা মনে করি যদি একটু কোরআন থেকে পৃথক চলতে পারি, পশ্চিমারা হয়তো আমাদের উপরে খুবই সন্তুষ্ট হবে। হ্যাঁ, একটু যদি তাদের মতো সাজতে পারি হয়তো পশ্চিমারা একটু সন্তুষ্ট হবে, কিন্তু বোকামি করতেছি। আরে যেই রাসূল আশরাফুল মাখলুকাত, যেই নবীর প্রশংসা স্বয়ং আল্লাহ নিজে করেছেন, দুনিয়ার সব মানুষ এখনো পর্যন্ত আধুনিক জামানায় যখন আপনি গুগল নাই এমন কোনো ফোন নাই, এই গুগলে যখন আপনি সার্চ করবেন দ্য বেস্ট ম্যান অফ দ্য ওয়ার্ল্ড, দুনিয়ার বুকে ইহকাল এই পর্যন্ত সবচাইতে ভালো মানুষকে কোরআন ওই গুগল পর্যন্ত সাক্ষী দেবে, দ্য বেস্ট ম্যান অফ দ্য ওয়ার্ল্ড মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন পর্যন্ত দুনিয়ার বুকে সবচাইতে মহামানব হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব সহজ কথা হলো, যত সমস্যাই সামনে আসুক না কেন, মোকাবেলা করার জন্য দরকার কি? আওয়াজ নেই। দরকার কি? কোরআনের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ?